মহিলা করে পচাবের রাস্তা কথাগুলি ফিটে আর ভাই কোনো উলঙ্গ হইরে না আগে মুসলমান আর একজন মুসলমানের এরকম করে না, ওরা যেটি করে উলঙ্গ কইরা আপনারা মনে করেন উর কইরা দেখে পিছনে দিয়ে কিছু লুকাইছিলি। আসসালামু আলাইকুম ইব্রন, আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের জানাবো মালয়েশিয়া ইমিগ্রেশন কিভাবে অত্যাচার করে এবং অবৈধ লোকদের পেলে কিভাবে টর্চার করে, এই সম্পর্ক বিষয়ে আজকে জানাবো। চলুন একটি ভিডিও দেখে আসি। মানুষের এরকম নির্যাতন করে না, একটা মুসলমান আর একজন মুসলমানের এরকম করে না, ওরা যেটি করে এটা মুখে প্রকাশ করতে পারুন না। তো চেক করে মহিলা করে পচাবের রাস্তা কিছু ক্লাস খালি বাংলাদেশ এম্বাসি যায় না, আর প্রতি এম্বাসি প্রতি মাসে যাইতেছে। আমার বাংলাদেশ এম্বাসি যায় না কিসের লেগে, ইমিগ্রেশন ভয় পায় না, কিছু ভয় পায় না, মানুষের ভয় পায়। এই 6টা মাস খাটলাম আমরা আইতে বুঝি এখন আপনারা তো যাই হোক আজকে আসলেন কোনো না কোনোভাবে, আর কি পরিমাণ বাংলাদেশি এখানে আছে? অনেক বাংলাদেশে আছে বাইকের পাসপোর্ট নাই, আইতে পারবো না, নাই কেউ বেশি টাকা নাই, আইতে পারবো না, নাই কেউ যোগাযোগ করবো দেয় না, তো ফোন টিকিট কি আজকে নিজে কাটিয়ে আসছেন? হ্যাঁ নিজেরই কাটিয়েছে, আমার বসে কাটিয়েছে টিকিট। এম্বাসি ওরা কেউ যোগাযোগ করবো দেয় না ডাইরেক্ট। আমি যদি আপনি ফোন দেখো ভাই আমার টিকিট কাটিয়ে দাও, কোনো কাজ নাই, কথাগুলি ফিটে আর ভাই কোনো উলঙ্গ হইরে না আগে উলঙ্গ হইরে চেক করে সব। এরকম কোনো এই পৃথিবীতে কোনো রাস্তায় নাই এরকম দেয়া। একটা পোশাক দেয়, খালি একটা পোশাক দেয়, একটা পোশাক খালি একটা পোশাক দিয়ে নাইতে হবে, একটা পোশাক গায়ে দিতে হবে। ওরা করে কি এই ওর কোম্পানির নামে ভিসা করে কাজ দেয় না, ছাইরা দেয়, লোক ধরা খেলে লোকের কোনো খোঁজ খবর নেয় না। এই আমরা কোনো মানুষের এরকম নির্যাতন করে না, একটা মুসলমান আর একজন মুসলমানের এরকম করে না, ওরা যেটি করে এটা মুখে প্রকাশ করতে পারুন না। উলঙ্গ কইরা আপনারা মনে করেন উর কইরা দেখে পিছনে দিয়ে কিছু লুকাইছিলি, পায়খানার রাস্তা পর্যন্ত চেক করে, মহিলা করে আঙ্গুল দেয় পচাবের রাস্তা। এটা কি জেলে? ওদের প্রশাসনে আমি জেল খাটছি 26 দিন, আর হয়েছে 50 দিন। ইমিগ্রেশনে 50 দিন, জেলে ছিলাম 26 দিন এবং 10,000 টাকা জরিমানা দিছি। আমার 4 মাস জেল হয়েছে, আমি জেল খাটুম না বিদায় 10,000 টাকা জরিমানা দিছি। 10,000 টাকা জরিমানা দেওয়ানোর পরে ইমিগ্রেশনে নিয়ে আমার 50 দিন আটকে রাখছে। এখন আজকে যে আসলেন, এটা কি আপনাদের জেলের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সরকার পাঠিয়ে দিয়েছেন? আমাদের হাই কমিশন কোনো ব্যবস্থা করছে? কেউ ব্যবস্থা করে নাই। আমার লোকে আমার গিয়ে টিকিট দিছে, টিকিটের টাকা দিছে ইমিগ্রেশনে 1200 টাকা দেওয়ার পরে এইটা আমার আজকে আমার ফ্লাইট দিছে। আপনি ওখানে মেন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি যায় না, অনেক লেটে যায়। ইন্দোনেশিয়া, মেমা, পাকিস্তানিদের এম্বাসি 15 দিন পর পর যায়, 1 মাস পর পর যায়, যায় তাদেরকে নিয়ে আসে। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এম্বাসি যায় না, অনেক লেটে যায়, 5 মাস 6 মাস পরে যায়। ওখানে হাজার হাজার বাঙালি প্রতারিত, পাসপোর্ট দিয়ে সমস্ত কিছু আছে, তারপরেও দেশে পাঠায় না। আমাদের বাংলাদেশ এম্বাসি যায় না। আমি ওখানে ক্যাম্পে ছিলাম 70 দিন, আমার পাসপোর্ট আছে, ভিসা আছে, সব কিছু আছে। পাসপোর্ট ভিসা থাকার পরে ধরলো কেন আপনাদেরকে? নাম্বার ছাড়া, কাজ ছাড়া। আমার কাজটা ছিল কেলে, আমি করছি আইসে কন্তানি, এটাই আমার ছাড়া। সুরাত ছিল আমার কাছে, কোম্পানির কাছে সুরাত নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? মালয়েশিয়াতে যারা আসে তারা শুধু টাকা ইনকাম করে নাকি অনেক ধরনের সমস্যাও তাদের পোহাতে হয়? আপনি যদি ভুল ক্রমে কোনো ভুল কোম্পানিতে চলে আসেন তাহলে কিন্তু আপনার সাথে এমনটা ঘটতে পারে। তাই দয়া করে আপনারা দালালের সব কথা বিশ্বাস করবেন না, নিজেরা যাচাই বাছাই করবেন, ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আর আমি আপনাদের পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনারা কনস্ট্রাকশন ভিসাগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, কেননা কনস্ট্রাকশন সাইটে কিন্তু সবচেয়ে বেশি এরকম সিন্ডিকেটগুলো হয়ে থাকে। বাংলাদেশ থেকে লোক এনে ঠিকঠাক মতো কাজ দেয় না, তো পারমিট হাতে ধরিয়ে দেয়, তুমি যেখানে পারো সেখানে কাজ করো, এরকম ভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।